দার্জিলিং আসছো আর এই জায়গাটা একটা ছবি না তুললে মনে হয় দার্জিলিং আসাটা সম্পূর্ণ হয় না। হাই, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, তাই আমরা ফার্স্টে শিয়ালদা থেকে হাওড়ায় চলে গেছিলাম। হাওড়া স্টেশন মানেই ভিড়ভাট্টা। আমরা ভিড়ভাট্টা কাটিয়ে যেখানে আমাদের ট্রেন আসার কথা ছিল সেই প্ল্যাটফর্মে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ, এই সে হচ্ছে আমি একটা ছোটো ব্লগ ভিডিও বানাচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা এবার ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে যাওয়ার পরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা ফার্স্টে যাব নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি বুক করেছিল। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি কাছাকাছি চলে এসছে, তাই সারা রাত ট্রেনে কাটানোর পরে আমরা দরজার সামনে চলে এসেছি। এ হচ্ছে আমি একটা ছোটো ব্লগ ভিডিও বানাচ্ছি। আমাদের নামার সময় হয়ে এসছে। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি চলে এসছে, আমরা সবাই নেমে গেছি, দেখতে পাচ্ছ। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে করে উঠে যাচ্ছি, যাবো দার্জিলিং। গাড়িতে উঠে যাওয়ার পরে আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি দার্জিলিং। সবুজ পরিবেশ দেখতে দেখতে আমরা এখন উঠে গেছি পাহাড়ি রাস্তায়। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানকার রাস্তা, পাহাড়ি রাস্তা। আর একটা কথা বলার ছিল, আমরা ফার্স্টে দার্জিলিং হয়ে দাওয়াইপানি গেছিলাম। দাওয়াইপানি আমরা 2 দিন স্টে করেছিলাম। তা যারা দাওয়াইপানি ভিডিওটা দেখেননি তারা আমার ডেসক্রিপশানে যান, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিন ভিডিওটা। দাওয়াইপানি জায়গাটা জাস্ট অসাধারণ ছিল, আমরা প্রচুর এনজয় করেছি। আমরা ফার্স্টে দাওয়াইপানি গিয়েছিলাম বলে তাই জন্য আমি এই ভিডিওটা দাওয়াইপানি থেকে শুরু করলাম। দাওয়াইপানি জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। আমরা দাওয়াইপানি থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানকার রাস্তা জাস্ট অসাধারণ ছিল। আমরা দার্জিলিং আসার পরে দার্জিলিংয়ে এখানকার এই হোটেলটা বুক করেছিলাম। আমরা এখন হোটেলের ভেতরে যাচ্ছি হোটেলটা কেমন দেখার জন্য। এই হোটেলের নাম ছিল মন্ডাটিনো হিমাদ্রি। আমরা রিসেপশনে চলে এসেছি, এখান থেকে আমরা বুক করে আমরা রুমে চলে যাব। আমি রুমের কাছে চলে এসেছি, আমার বন্ধুরা সবাই চলে গেছে রুমের ভেতরে। আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমের ভেতরে দেখছো, এইটা হচ্ছে আমাদের রুম। আমরা 2টো রুম বুক করেছিলাম, আমাদের সবে এখন একটা রুম দিয়েছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা থেকে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে। আর এইদিকে হচ্ছে দার্জিলিংয়ের ভিউগুলো। আর এই হচ্ছে আমি একটা ছোটো ব্লগ ভিডিও বানাচ্ছি। আমরা দার্জিলিংয়ের আশেপাশের জায়গাগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের মন রোড, চৌরাস্তা মোড়। দেখছো কত সুন্দর জায়গা এটা। আমরা যেই সময় গেছিলাম দার্জিলিংয়ে সেই সময় একটা মেলা চলছিল, দেখছো এই সে মেলার। বাহ, এখানে একটা ছোট মন্দির দেখতে পাচ্ছি, ছোটোর মধ্যে অসাধারণ লাগছে মন্দিরটা। মল রোড চৌরাস্তা আসলে দেখতে হবে এইসব দোকানগুলো। দেখতে পাচ্ছ সব হাতের কাজের জিনিসগুলো আছে। দেখছো দোকানগুলো কত সুন্দর লাগছে বাইরে থেকে। মল রোডের আশেপাশে ঘুরে আসার পরে আমাদের তো খিদে পেয়ে গেছিলো। এখানকার ইউনিক খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম, দেখছো ইউনিক খাবারগুলো কত সুন্দর লাগছে। ইউনিক খাবার খেয়ে আসার পরে ফের আবার ঘুরতে বেরিয়ে গেছি, দেখছো।
এখন আমরা যাচ্ছি মল রোড চৌরাস্তার কাছে, একটা মেলা চলছে। সেই মেলাইতে দেখছো মেলাইতে কত ভিড়। এই মেলাটার নাম ছিল সারস মেলা 2025, দেখতে পাচ্ছ দূরে লেখা। এখানকার দোকানগুলো দেখছো কত সুন্দর লাগছে। আর এইসব ছোটো ছোটো যেসব দোকানগুলো দেখছো, এইসব দোকানগুলো মালদা, মুর্শিদাবাদ, এইসব জায়গা ওখানকার ফেমাস যেসব জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলো এখানে বিক্রি করতে এসছে। এটা সেই জায়গা যেখানে এসে ছবি না তুললে মনে হবে না যে তুমি দার্জিলিং এসছো। এখানে ছবি তোলার জন্য সবসময় ভিড় হয়ে থাকে। দার্জিলিংয়ে মল রোড চৌরাস্তার আশেপাশে ঘোরা আসার পরে আমাদের তো খিদে পেয়ে গেছিলো, আমরা কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে দার্জিলিংয়ের ভিউ। দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মেঘে ঢাকা পড়ে গেছে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ভিউ দেখছো। সকালবেলা চা খেয়ে নিয়েই আমরা ফের আবার বেরিয়ে গেলাম কিছু ভিউ দেখার জন্য দার্জিলিংয়ের। বাঙালিরা যখন প্ল্যানিং করে যে আমি পাহাড়ে যাব, তাহলে প্রথমেই আসে দার্জিলিং। আর দার্জিলিংয়ের হোপ, এই যে হোটেলের সামনে এই জায়গাটা এতটাই ফেমাস যে এইখানে একটা ছবি না তুললে মনে হবে না যে আমি দার্জিলিং ঘুরে এসেছি। এমন কিছু ব্যাপার না, কিন্তু এটাই বড় ব্যাপার যে আমার হোপ এই লেখাটার পিছনে আমি একটা ছবি তুলব। দার্জিলিংয়ের এখানকার মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের তো খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে একটা বাঙালি হোটেল দেখে খাবার খেয়ে নিলাম। জাস্ট অসাধারণ ছিল এখানকার খাবার। খাবার খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে ফের আবার বেরিয়ে গেলাম একটা গাড়ি বুক করে। এখানকার কিছু ভিউ দেখার জন্য ফের বেরিয়ে গেছে। এখন যাব বুদ্ধ মঠ দেখতে। দেখতে পাচ্ছ আমরা বুদ্ধ মঠ চলে এসেছি। এটা হচ্ছে বুদ্ধ মঠ। বুদ্ধ মঠের বাইরে দেখছো কত সুন্দর সুন্দর কাজ করা, ভেতরে গেলে আরও কত সুন্দর কাজ করা আছে হাতে, সেটা দেখার জন্য যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, কত সুন্দর সুন্দর হাতের কাজ করা বাইরে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি বুদ্ধ মঠের ওপরে। ভেতরে কীরকম হাতের কাজ আছে সেগুলো দেখবো। বাহ, বুদ্ধ মঠের ভেতরে কত সুন্দর সুন্দর কাজ করা দেখছো। বাইরে তো সুন্দর কাজ করা ছিল, ভেতরে আরও সুন্দর কাজ করা দেখছো। এখানকার বুদ্ধ মঠ অসাধারণ, সব অসাধারণ হাতের কাজ। বুদ্ধ মঠ দেখার পরে আমরা এখন যাচ্ছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখার জন্য যাচ্ছি। এখানকার রাস্তাগুলো দেখছো কত সরু আর কত সুন্দর লাগছে, পাহাড়ি রাস্তা। আমরা চলে এসেছি এখন গিদ্দা ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ এখানকার পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে।
সবাই ছবি তুলতে ব্যস্ত। আমাদের টিমের সে আরও কজন আছে। এখানকার রাস্তাগুলো দেখেছো কীরকম খাতারনাক, পড়ে গেলে মানে শেষ। কীরকম কতটা খারাপ দেখেছো। হাই ফ্রেন্ডস, তো দার্জিলিং ঘুরতে এসেছিলাম। দার্জিলিং জায়গাটা জাস্ট অসাধারণ লাগলো। আপনারাও ঘুরতে আসুন, যখন খুশি ঘুরে যেতে পারেন। দার্জিলিং জায়গাটা এমনই, এখানকার খাবার জাস্ট অসাধারণ ছিল। তো এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।